ও মায়েরা, এক সময় ওই রাবণ সীতাকে নিয়ে গেছিল না, অনেকে বলে কিডন্যাপ করেছে, অনেকে বলে হরণ করেছে, এসব মিথ্যে কথা। যাক, ওই প্রসঙ্গটা এখন আর বলতে যাব না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। কিন্তু জেনে রাখুন, এটা মিথ্যে কথা। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এটা যদি আপনি বাল্মীকি জিস্ট পড়েন পেয়ে যাবেন। প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত, আর একটা করে পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে সীতার চরণটা পুজো করত। তার প্রমাণ 1 নম্বর সাক্ষী ছিল বিভীষণের স্ত্রী সরমা দেবী। রাবণ কাঁদছে, সীতা বলছে বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে মারে পৃথিবীর কেউ না জানুক, তুই জেনে রাখ কেন এই কাজ করেছি। কেন বাবা? কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তু ভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুলটা কোনোদিন উদ্ধার হবে না। তাই আমি এটা করেছি, যাতে ভগবান রামচন্দ্রের চরণ ধুলিটা আমার বাস্তুভূমিতে পড়ে। যাই হোক, রাম লক্ষণ 2 ভাই সীতাকে অন্বেষণ করছে, রাবণ নিয়ে চলে গেছে। সরজুর তীরে এসে রাম, গাছের নদীর ধারে গাছ, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামকে প্রণাম করতে গিয়ে দেখছে পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা পা কেটেছ? নিশ্চয়ই কাঁচ ভাঙা, নালে শামুকে পা কেটেছে। সরজুর তীর দিয়ে এসেছ? দেখি দেখি দেখি, পাটা দাও। পাটা কোলে তুলে নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, কোথা দিয়ে রক্ত গড়িয়ে আসছে? ধনুকটা যে রেখেছে রাম, ওই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেক, কিরে, সাপে যখন তোকে ধরে, ছোট করো, তখন তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস ভগবান আমায় মেরো না। ভেগ বলছে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো, বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? নিতাই গৌর হরিব, মারলে আমি কাকে জানাবো? ও প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? সবাই যখন মানে তোমাকে বলি, এবার তুমি মারছো, আমি কাকে বলবো বলো? ভগবান বলছে তুই তো একবার আওয়াজ করতে পারতিস, নাই বলিস, আওয়াজ দিলেও তো আমি বুঝতে পারতাম। তখন ভেক হাসছে। এই ভেক, ভেক কি হাসলি কেন? বলে প্রভু যদি আমি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান বলে হ্যাঁ রে ভেক, এইটুকুনি দেহ তোর, কীট দেহ, ব্যাং, তোর আবার কি আশা সেদিনের আশা? বলে প্রভু তুমি মনে করে দেখো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম, তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা বলবো, কি বলতে গেলে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আর কি, বলবো আর লীলায় ঢুকতে হবে তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু তুই ব্যাং হলি কি করে?
বলে শোনো ভগবান, আমার শ্রী গুরুদেব হচ্ছে কর্ণমুনি। একদিন রাত্রিতে আমাকে আদেশ দিল, মনু গুরুদেব সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, গুরুদেবের চরণটা সারা রাত ধরে সেবা করছিলাম, ভোরবেলা হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি, কখন নখ লেগে গেছে গুরুদেবের চরণে, অনেকটা চেলা হয়ে কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, দুটো হাত দেখি আমার লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব গুরুদেব কে, তাড়াতাড়ি উঠুন, আপনার পায়ে আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, শুনে রাখ, তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান বিশ্বাস করো, আমি তো দেখে করিনি, ঘুম এসে গেলে আমি কি করব? নিদ্রা দেবী তো ঘুম দিয়েছে, আমার কি দোষ? তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, কাঁদতে কাঁদতে বললাম, গুরুদেব শাস্ত্রে বলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, আমি জানি না আমার কি মঙ্গল হবে কি অমঙ্গল হবে, তবে আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, বিশ্বাস করুন আমি কিন্তু জ্ঞানত দেখে আপনার চরণে আঘাত করিনি। তখন গুরুদেব শান্ত হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু ক্রোধের বশে যেটা বলে দিয়েছি ওটা তো ভুল হবে না, তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে মনু আয় আমার কাছে আয়, আমি একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ করলো জানো? বললে, মনু ভেক খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিচ্ছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান কি তোমার কোলে উঠেছি, এবার গুরুদেবের আশীর্বাদটা পূর্ণ করে দাও, তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। কেন দাঁড়াবো কেন? শোন না মনু, আচ্ছা ভগবান তোমার ইচ্ছাটা কি বলো তো? তুমি কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে, কথা যখন দিয়েছি নড়বে না। ও ভগবান তাহলে আমার একটা কথা রাখো, কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে, হবে না। কেন হবে না? তুমি তো দুটো পাই আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি। ভগবান বলে, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই না, তুমি বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখাই হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, এটা এক নম্বর। আর দু নম্বর, গুরুদেবকে তোমার ডান পায়ে রাখতে বললাম কেন জানো? কেন? তোমার ডান পা আগে চলবে। তুমি এটাও বোঝো না ভগবান? কি রে মনু, বুঝিয়ে বল। ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো
প্রেম কল্প